dear students of class 3. It's your social studies classwork and today's date is 23rd December 2020. So let's start our today's classwork. Okay, so in the last class we have started our exercises of this chapter, different occupations. Okay, তো আমরা এর এক্সারসাইজেসগুলো স্টার্ট করেছিলাম। আমাদের আর একটি প্রশ্ন বাকি ছিল যেটা আমরা আজকে সলভ করবো, দেন আমরা নেক্সট চ্যাপ্টারে এগিয়ে যাব। ওকে ওকে তো এই কোশ্চেনটি তোমাদের হয়নি। হোয়াট ডু ফার্মার্স রিকোয়ার টু হ্যাভ এ হেলদি ক্রপস? একটা মানে হেলদি ক্রপস মানে ভালো পুষ্টিকর শস্য উৎপাদনের জন্য ফার্মার্সরা কী রিকোয়ার্ড করে থাকে, তারা তার জন্য কী করে থাকে আর কি। আফটার ডিসাইডিং হোয়াট টু গ্রো, farmers often till the land by loosening the soil and mixing in fertilizer which are nutrient rich. Then they saw seeds or plant. Okay, তাহলে after deciding what to grow, farmers often till the land by loosening the soil and mixing in fertilizers which are nutrient rich. Then they saw seeds or plant. Seedlings. Farmers need natural resources such as land, air, nutrients, water and sunlight. তো এর মানে হলো ফার্মার্সরা প্রথমে কি করে, প্রায় বেশিরভাগই তারা করে থাকে কি, তারা মাটিটা ভালো মতো দেখে নেয় যে সেখানে উর্বরা শক্তি কীরকম। ওকে, যতক্ষণ না সেই মাটিতে মাটিটাকে উর্বর করছে ততদিন পর্যন্ত শস্য কিন্তু ভালো উৎপন্ন করে। তো তাই দে টিল দ্য ল্যান্ড বাই লুজনিং দ্য সয়েল অ্যান্ড মিক্সিং ইন ফার্টিলাইজার্স। ওকে, তো যেগুলো কি করবে, ফার্টিলাইজার দিলে পরে উর্বরতা শক্তি বাড়লে পরে সেখানে নিউট্রিয়েন্টটা ভালো মতো পৌঁছবে। ঠিক আছে, এবং দেন দে স সিডস মানে তার প্ল্যান্ট লাগায় বা সিডস বা সিডলিংস। ওকে, এছাড়াও ফার্মার্সদের কিছু ন্যাচারাল রিসোর্সেস লাগে, যেমন যেগুলো আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি, যেমন ভূমি, ল্যান্ড, এয়ার, বায়ু এবং নিউট্রিয়েন্টস, ওয়াটার অ্যান্ড সানলাইটস মানে সূর্যের আলো, জল, পুষ্টিকর যাতে উর্বরতা বাড়াতে পারে জমির, তারপরে হলো বায়ু, তারপরে হলো ল্যান্ড। তো এগুলো কিন্তু খুব প্রয়োজন। তার এই কোশ্চেনটি ভালো মতো পড়বে। দেন লেটস স্টার্ট আওয়ার নিউ চ্যাপ্টার নাম্বার 18, টাইমস অ্যান্ড টাইম লাইন্স। ওকে, page number 99. Okay, so let's start. What we will learn about, আমরা এখানে কি সম্পর্কে পড়ব? Historical time, CE and BCE, calendar we use and timeline. Okay. Okay, so given below are the names of some things that belong to the past. There are also some things that are associated with the present day. Short out the names and write them in the correct columns. এবার এই চার্টটিতে এমন কিছু কার, পেন, কেপস, বিল্ডিংস, ডাইনোসর, কম্পিউটার, এরোপ্লেন অনেক কিছু রয়েছে। এই যে ওয়ার্ডগুলো রয়েছে, এই সমস্ত জিনিসগুলো কেউ কেউ পাস্ট থেকে এসেছে, কেউ কেউ প্রেজেন্ট থেকে। ওকে, তো যেগুলো পাস্ট আছে এগুলোর মধ্যে যেগুলো পাস্টে হয়েছে সেগুলো পাস্টে লিখতে হবে, এবং যেগুলো প্রেজেন্টে ওগুলো প্রেজেন্টে। যেমন আমি বলছি কার, আগে কার ছিল, পাস্টে কার ছিল না, প্রেজেন্টে আমরা কার আছে, তো তাহলে কার প্রেজেন্টে হবে, লাইক দ্যাট। যেমন পেন তো আগে ছিল না, তাই না, আগে তারা পাথর ওরকম খোদাই করে লিখতো। তো
এখন পেন, তো প্রেজেন্টে হবে কেভস, গুহা। এখন কিন্তু গুহা নেই। ওকে, তো এই যে গুহা, এগুলো তোমার পাস্টে ছিল, তো তোমাদের পাস্টে লিখতে হবে কেভস। ওকে, বিল্ডিংস, বিল্ডিংস তো আগে ছিল না, এখন, তাই বিল্ডিংস প্রেজেন্টে হবে। দেন ডাইনোসর, ডাইনোসর এখন দেখা যায়? ডাইনোসর দেখো নাকি বাড়ির পাশে? কখনোই না। ডাইনোসর এখন আর দেখা যায় না, তো তাই ডাইনোসর পাস্টে আমরা দেখতাম বা পাস্টে ছিল, তো ডাইনোসর পাস্টে হবে। কম্পিউটার, কম্পিউটার তো আগে ছিল না, এটা অবশ্যই প্রেজেন্টে হবে। দেন এরোপ্লেন, এটাও প্রেজেন্টে। তো এইভাবে এই চারটি তোমরা বানিয়ে অবশ্যই পাঠাবে। আমি একটু হেল্প করে দিলাম, তো তোমরা এভাবেই করবে, আশা করি মনে থাকবে। নেক্সট, আচ্ছা এবার সরি, ক্যালেন্ডার সম্পর্কে আমরা পড়ব। লেটস লার্ন অ্যাবাউট ক্যালেন্ডার। History is the study of the past. When we study the past, we learn about many events that happened over a long period of time. Some of these events took place hundreds of years ago, while some others happened only a few decades ago. In order to keep a record of time for so many events, we divide time into smaller units such as years, months, and days. Such a system is known as a calendar. With the help of a calendar, we can determine the dates of an event and arrange them in the proper sequence. সবার প্রথমে এই যে প্যারাটা আমি পড়লাম, তোমরা কিন্তু বাড়িতে ভালো মতো আগে এটাকে রিডিং পড়বে, হার্ডলি 3 বার। দেন মানেটা বুঝিয়ে দিচ্ছি, যখন পড়বে তখন মনে করবে, আর অবশ্যই বুঝে বুঝে পড়বে যে আমি কি বলেছিলাম বা এটার মানে কি, লাইনটার এই সেন্টেন্স কি, এগুলো অবশ্যই বুঝে বুঝে পড়বে এবং জিনিসটাকে বোঝার চেষ্টা করবে যে জিনিসটা কি পড়লে। ঠিক আছে, তো প্রথমে রিডিং পড়া শিখতে হয়, প্রথমে ভালো মতো রিডিং পড়ে নেবে, তারপরে আমরা এটাকে মানেটা বুঝবো। তো চলো এবার মানেটা বুঝি। বলছে হিস্ট্রি ইজ দ্য স্টাডি অফ পাস্ট। আমরা অতীতের বিষয় নিয়ে যদি কিছু মানে পড়ে থাকি বা স্টাডি করে থাকি, সেটাই হলো হিস্ট্রি। হিস্ট্রি মানেই হলো ইতিহাসের কথা। ঠিক আছে, তো যখন আমরা পাস্টের সম্পর্কে পড়তে শুরু করব, আমরা অনেক ইভেন্টস সম্পর্কে জানতে পারবো যে পাস্টে কী কী ঘটনা হয়েছিল এতদিন ধরে, এই যে এত লং পিরিয়ড ধরে, এত বড় লং পিরিয়ড অফ টাইম ধরে কী কী ঘটনা ঘটেছিল সেগুলো আমরা জানতে পারবো। এইবার কিছু কিছু ইভেন্টস তো 100 years ago, মানে 100 বছরেরও আগে ইভেন্টসগুলো সংঘটিত হয়েছিল, কিছু কিছু ঘটনা। আবার কিছু কিছু খুব ক্লোজ পাস্টে হয়েছে, মানে এত 1000 বছর না, কিছুদিন আগেই হয়ে গিয়েছে, যেগুলো পাস্ট হয়ে গিয়েছে। এবার এই যে এতদিন ধরে এতগুলো সময় আমরা পার করে আসছি এবং এর মধ্যে কত ঘটনা হয়ে গেছে সবার জীবনেই বা আমাদের ভারতের ইতিহাসে বা ইতিহাসে প্রচুর ঘটনা হয়ে গিয়েছে এর মধ্যে। এবার এই যে এই স্পেশাল স্পেশাল ইভেন্টসগুলো, এই যে ঘটনাগুলো ঘটছে, এই যে এগুলো একটা রেকর্ড রাখতে হয়। এবার মানে এগুলো তো রেকর্ড থাকে, তো এগুলোকে রেকর্ড হিসেবে ধরে রাখার জন্য যে এই টাইমে এই হয়েছিল, এই টাইমে এই যুদ্ধ হয়েছিল, এই টাইমে পলাশির যুদ্ধ, এই টাইমে বক্সার যুদ্ধ, এই টাইমে নীল বিদ্রোহ, এই সমস্ত বিভিন্ন ঘটনাগুলো সংঘটিত হয়েছিল, তো সেগুলোকে একটা ছকে রাখতে এবং একটা রেকর্ডে রাখতে উই ডিভাইড টাইম ইনটু স্মলার ইউনিটস। আমরা ছোট ছোট ইউনিটসে ভাগ করে দিই, যেমন ইয়ার্সে, বছরে, মাসে, দিনে, এইভাবে আমরা ভাগ করে থাকি। এই যে সিস্টেমটা ভাগ করি আমরা, এটাই হলো ক্যালেন্ডার। ওকে, এই ক্যালেন্ডারের সাহায্যে কোনো একটা ইভেন্ট আমরা অ্যারেঞ্জ করব, এটা প্রপার সেন্সে বা সংঘটিত হয়ে গেছে
কোনো ইভেন্টস বা পরবর্তীকালে করব, অ্যারেঞ্জ করব আমরা পরভাবে, তখন এই ক্যালেন্ডারের হেল্পে আমরা করতে পারবো। আর এই ক্যালেন্ডারে কোনো ইভেন্টস হয়েছে, কোনো ঘটনা হয়েছে, সেগুলোকে আমরা মনে রাখতে পারি ডেটস দিয়ে। ওকে, এবং একটা প্রপার সিকোয়েন্সে আমরা সাজাতে পারি যে এরপরে এই ঘটনাটা হয়েছিল, এর ঘটনাটা বা হবেই। তো সের জন্য কিন্তু ক্যালেন্ডার খুবই দরকার। ওকে, তো এটাই হলো ক্যালেন্ডারের ভূমিকা। ওকে, তো আজকে আমরা এই পর্যন্তই পড়বো, ক্যালেন্ডার পর্যন্ত পড়লাম। নেক্সট ডেতে আমরা গ্রেগরিয়ান ক্যালেন্ডার থেকে স্টার্ট করব। এরকম বিভিন্ন ক্যালেন্ডার রয়েছে, তো সেখান থেকে আমরা স্টার্ট করব। ওকে, থ্যাংক ইউ, আওয়ার টুডেস ক্লাস ইজ ওভার।